ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি পিঠের রেসিপি নিয়ে হাজির হলাম, সেটি হলো পাটিসাপটা পিঠা। এটি খুবই কমন একটি পিঠা এবং এটি বানানো খুবই সহজ। তবে অনেকেই এই পিঠা বানাতে গিয়ে সমস্যার মুখে পড়েন। কখনো প্যানে আটকে যায়, কখনো ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, আবারও কখনো ফেটে যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখলে খুব সহজেই ধবধবে সাদা পাটিসাপটা বানাতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। প্রথমে আমি পিঠের ব্যাটারটি তৈরি করে নেব। আর তার জন্য একটি পাত্রে 1 বাটি ময়দা, চালের গুঁড়ো হাফ বাটি, চিনি 1.5 চামচ দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। বাটি বা কাপ পার্টিকুলার যে কোনো একটিতেই মাপটি ঠিক করে রাখতে হবে, কারণ প্রথম যারা বানাবেন তাদের সুবিধার্থে মাপ ঠিক রাখাটা খুবই জরুরি। আর ময়দা থেকে চালের গুঁড়োটা কম দিলে পিঠে নরম থাকবে, শক্ত হবে না। তাছাড়া ব্যাটারে চিনি বা গুড়ের পরিমাণটা কখনোই অতিরিক্ত দেবেন না, তাতে প্যানে আটকে যাওয়া বা ফোল্ড করার সময় ফেটে যাওয়ার ভয় থাকে। ব্যাটারটি খুব একটা ঘনও হবে না, আবার অতিরিক্ত পাতলাও হবে না, ঠিক এই রকম থাকবে। এবারে এটি আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। এখন দুধ ও নারকেলের একসঙ্গে একটা পুর বানিয়ে নেব। এই পুরটির জন্য 400 ml দুধ নিয়েছি। দুধটা আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। দুধটা এখন প্রায় 1 কাপ মতো আছে। এই অবস্থায় একটি ছোট সাইজের নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে কয়েক মিনিট নেড়ে নেব। এবারে 50 গ্রাম খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। গুড় দেওয়ার পর আরেকটু পাতলা হয়ে যাবে, আবারও কয়েক মিনিট জাল করে নেব। কয়েক মিনিট পর 1 চা চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ো দিলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসে। দেখুন বন্ধুরা, আমার পুর বানানো একদম কমপ্লিট। এখন পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য একটি প্যান গ্যাসে বসিয়েছি। প্যানে একটু সাদা তেল মাখিয়ে নেব। আর ফ্লেমটি লোতে রাখবেন, হাই ফ্লেমে কখনোই রাখবেন না। আগে থেকে বানিয়ে রাখা 1 হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং এই হাতার সাহায্যে এইরকম ভাবে স্প্রেড করে দিচ্ছি, যাতে ব্যাটারটা চারিদিকে সমানভাবে গোল হয়ে যায়। এক মিনিট পর উপরটা শুকিয়ে আসলে পুরটা এরকম ভাবে দিয়ে রোল করে নিতে হবে। এই একই রকম ভাবে সবগুলো পাটিসাপটা বানিয়ে নেব। সব পাটিসাপটা বানানো হয়ে গেছে। ঠান্ডা হলে এগুলো পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।